আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যেদিন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে ডিসেম্বর মাসে, এবং তিনি এও বলেছেন আমি মাথা উঁচু করে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসব, তার কিছুদিন পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আওলা ঝাওলা লেগে গিয়েছে। বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা, জামাত এবং এনসিপির টোকাই নেতারা কখন কোন জায়গায় বক্তব্যে কি বলছে তারা নিজেরাও বুঝতে পারছে না। তারা শেখ হাসিনার ভয়ে এখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে, আওয়ামী লীগের ভয়ে তাদের এখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। এখন বিএনপি, জামাত, এনসিপি ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আওয়ামী লীগের ফিরে আসা ঠেকানো যায়, শেখ হাসিনার ডিসেম্বরে ফিরে আসা কিভাবে ঠেকানো যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু তারা যে নোংরা পরিকল্পনা করছে ডিসেম্বরকে কেন্দ্র করে, সেটা তারা বাস্তবায়ন করতে পারবে না। কেন পারবে না? কারণ এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসছে মার্কিন দূত। তার নাম কি? তার নাম হচ্ছে সার্জিও গোর। শুধু তাই নয়, ভারতের কূটনীতিকরাও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় নিয়ে বর্তমান তারেক জিয়া সরকারকে আগাম বার্তা দিয়ে দিয়েছে। সো সার্জিও গোর যখন বাংলাদেশে আসবে, বর্তমান বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এবং আমেরিকার যে সকল স্বার্থ আছে বাংলাদেশ থেকে সে সকল স্বার্থ নিয়েও আলোচনা হবে, এবং ভারতের যে কূটনীতিক বার্তা আছে সে সকল বিষয়গুলো বর্তমান বিএনপি সরকারের কাছে তুলে ধরা হবে। বিএনপি সরকার যদি সকল বিষয়ে একমত হয় তাহলে তো ভালোর ভালো। যদি বিএনপি সরকার ওই সকল বিষয়ে একমত না হয় তাহলে 100% ধরে রাখেন আমেরিকা থেকে নিষেধাজ্ঞা আসছে বাংলাদেশের উপর। কিসের উপর নিষেধাজ্ঞা আসবে সেটা আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করলাম না, কিন্তু যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে দিবে, এবং বর্তমান যে বিএনপি সরকার আছে এই বিএনপি সরকারকে সম্পূর্ণরূপে বিপাকে ফেলে দিবে। ভারতের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী এবং রিজার্ভ ফোর্সকে রাজপথে নামিয়ে দিবে ডিসেম্বরের আগে। সো বাংলাদেশে শেখ হাসিনা আসার 1-2 মাস আগে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম চলবে, এবং রাজপথ যখনই বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের দখলে যাবে তার কিছুদিন পরে শেখ হাসিনা বাংলাদেশে এসে আওয়ামী লীগের রাজনীতি সচল করবে, এবং শেখ হাসিনা দাপটের সহিত আবার বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করবে। কোথায় চলে যাবে শেখ হাসিনার মামলা, কোথায় চলে যাবে শেখ হাসিনার ফাঁসির রায়, এটা আপনারা মাথায় রাখেন। শেষ পরিণতি হবে এই বিএনপির আওয়ামী লীগ থেকেও ভয়াবহ। আর জামাতের পরিণতির কথা কি বা বলবো, জামাত 50 থেকে 60 বছরও তারা আর মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। এই 1-2 বছরে তারা ক্ষমতা না পেয়েই ভালোভাবে একটু ক্ষমতার আঁচ পেয়েছে, তাতেই তারা যে পরিমাণে মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতেছে, ছেলে বলৎকার করতেছে, তাদের যে ইমেজ সংকট তৈরি করেছে, এবং বিএনপি ক্ষমতায় আসছে 5 মাস হয়েছে, 5 মাসে যেভাবে গুম, হত্যা, চাঁদাবাজি অগ্রণী হিসেবে বাংলাদেশকে গড়ে তুলেছে। সো বাংলাদেশের জনগণ এখন বিএনপির পাশে একেবারেই নেই, বিএনপির জনপ্রিয়তাও কমে গিয়েছে, আর জামাতের পাশে তো নেই। সো এই পরিস্থিতিতে আমেরিকাও বলেন, ভারতও বলেন, এই বর্তমান বিএনপি সরকারের পাশেও থাকবে না, জামাতের পাশেও থাকবে না। কারণ আমেরিকা দেখে কার জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে এখন ভালো, এবং কোন সরকার আসলে আমেরিকা সুবিধা করতে পারবে। আমেরিকা মনে করেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশে যে সকল স্বার্থগুলো আছে আমেরিকা খুব ইজিলি সেগুলো হাসিল করতে পারবে, এবং ভারতও বাধ্য হয়ে আমেরিকাকে সমর্থন জানাবে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আমেরিকা দেখতে পেল তাদের তো স্বার্থ সঠিকভাবে হাসিল করাও সম্ভব হবে না, এবং তাদের স্বার্থ হাসিল করতে গেলে বাংলাদেশের জনগণের বিপক্ষে চলে যাবে, এবং আওয়ামী লীগ তো বিপক্ষে থাকবে, এবং ইন্ডিয়াও কোনোভাবে সমর্থন দিবে না। বরং বিএনপি সরকার ক্ষমতায় থাকলে জঙ্গিবাদের আস্ফালন ঘটবে বাংলাদেশে,
এবং এই জঙ্গিবাদের আস্ফালন ঘটলে বহির্বিশ্ব থেকেও আমাদের উপর আঙ্গুল তুলবে যে আমেরিকা পৃথিবী জুড়ে বলে বলে বেড়ায় পৃথিবীর যে কোনো দেশে জঙ্গিবাদের উত্থান ঘটলে সেখানে আমরা হামলা করে জঙ্গিবাদের উত্থান ঠেকাবো, কিন্তু এই বাংলাদেশে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে এই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে আমেরিকায়। এই সকল বিষয় চিন্তা করে আমেরিকা তাদের ইমেজের বিষয় চিন্তা করে এবং তাদের স্বার্থের বিষয় চিন্তা করে তারা বুঝতে পেল যে ভারতের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের সকল বিষয় পরিচালনা করা ভালো হবে এবং ভারতের সাথে একত্রিত হয়ে আমাদের স্বার্থগুলো বাংলাদেশ থেকে পূরণ করা ভালো হবে। তাই ভারত যদি চাই আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক এবং শেখ হাসিনা ক্ষমতায় আসুক, সেটাই ভালো। যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের স্বার্থ হাসিল করে, সমস্যা কোথায়? সো শেষ পর্যায়ে এসে আমেরিকা এবং ভারত একই সুতোয় গাথা এবং শেষ সিদ্ধান্ত ভারত যেটা চাইবে আমেরিকা সেটাই করতে বাধ্য হবে বাংলাদেশের বিষয়ে। আমি অনেক আগে থেকেই এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমেরিকা তাদের ইগো প্রবলেমের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং তাদের কিছু স্বার্থ আছে, সে সকল স্বার্থ পূরণের জন্য বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং ইরান আক্রমণের আগে ভারতকে কিছু প্রেসারে রাখার জন্য বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এখন মোটামুটি আমেরিকা ভারতকে তাদের হাতের নাগালে আনতে পেরেছে এবং ইরান আক্রমণ করেছে। ভারত এখন আমেরিকার পাশে আছে এবং আমেরিকার যত স্বার্থ আছে সকল স্বার্থ পূরণে ভারত আমেরিকাকে সাহায্য সহযোগিতা করবে বলেছে বাংলাদেশ বিষয়ে। সো ভারতের চাহিদা এখন শুধু একটাই, সেটা হচ্ছে বাংলাদেশের বুকে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে হবে এবং শেখ হাসিনা যাতে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসতে পারে। সে সকল বিষয়ও কিন্তু ভারত মোটামুটি আমেরিকাকে কনভিন্স করেছে। এই বিষয়ের বার্তাগুলো নিয়েই সার্জিও গোর এই মাসের শেষে বাংলাদেশে আসবে, সকল বিষয় সুন্দরভাবে বর্তমান সরকারকে কূটনীতিকভাবে বুঝিয়ে বলবে এবং ভারতের কূটনীতিক কথাগুলো এই বর্তমান বিএনপি সরকারকে তুলে ধরবে। বিএনপি সরকার যদি সকল কিছু মেনে নেয় তাহলে কিন্তু বিএনপি সরকার 5 বছর তাদের মেয়াদ পূরণ করতে পারবে। আর যদি মেনে না নেয় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসবে, ভারত থেকে কূটনীতিক অনেক চাপ আসবে। আমি যেটা বলেছি ভিডিওর মধ্যখানে যে আমেরিকা এবং ভারত টেকনিক্যালি ভাবে তাদের ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স এবং আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদেরকে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে একটা আন্দোলন ঘটিয়ে দিবে বাংলাদেশের মধ্যে। তাই বাংলাদেশের মধ্যে এই ডিসেম্বরে শেখ হাসিনার আসার আগে যে কোনো কিছু ঘটতে পারে। সো আপনারা আরো কিছু মাস অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। এখন হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নাই। আপনারা এখন শুধু উজ্জীবিত হন, আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনারা এখন শুধু সংগঠিত হন, নিজেদেরকে শক্তিশালী করুন এবং সকলে একে অপরের সাথে যোগাযোগ করে আপনারা নিজেদেরকে একত্রিত করুন, সংগঠিত করুন এবং শক্তি সঞ্চয় করে রাখুন। শেখ হাসিনা যখনই ডিসেম্বরে বাংলাদেশে আসার ডাক দিবে, যেদিনই আসবে সেদিনই সকলে একত্রিত হয়ে লাখ লাখ মানুষ এয়ারপোর্টে জড়ো হবেন এবং শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা জানাবেন। এটা মাথায় রাখবেন। আমেরিকা যেটা চাইবে, ভারত যেটা চাইবে বাংলাদেশে সেটাই হবে। যদি সেটা না হয় এবং সেটা যদি বিএনপি সরকার করতে না চাই, নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা আসবে। ভারত কূটনীতিক যত প্রেসার ক্রিয়েট করার বর্তমান সরকারকে বাধ্য করবে সে সকল বিষয়গুলো মানতে। তাই ভারতের উপর ভরসা রাখতেই পারেন। ধন্যবাদ সকলকে।